হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে যেও। তো আমি আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি 1 কাটুরি বেসন, আর নিয়ে নিয়েছি সামান্য আজওয়ান, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপর আমি সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটারটাকে আমাদের ভালো করে ফেটাতে হবে। 5-10 মিনিট ধরে ব্যাটারটাকে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে, তবে গিয়ে আমাদের বড়াটা কিন্তু খুব সুন্দর হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটাচ্ছি। তো এইভাবেই তোমাদের ভালো করে ফিটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। যত ভালোভাবে ব্যাটারটাকে ফেটাবে তত সুন্দর কিন্তু তোমাদের বড়াটা রেডি হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা কতটা ঘন আছে। তোমাদের এইভাবে ব্যাটারটাকে ঘন রাখতে হবে। পাতলা হয়ে গেলে বড়াটা কিন্তু সুন্দর হবে না। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কার কুচি, আধা পেঁয়াজ কুচি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, না হলে স্কিপ করতে পারো। আমি যেই কাটুরিতে বেসনটা নিয়েছিলাম বড়ার জন্যে, ওই কাটুরি সমান নিয়ে নিলাম 2 কাটুরি টক দই আর আধা কাটুরি বেসন। আর নিয়ে নিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালোভাবে গ্রেন্ড করে নিব। আমি এটাকে মিক্সিং বাউলে কেন গ্রেন্ড করে নিলাম তাই তো, কারণ দইটা তরকারির মধ্যে ফেটে যাবে, তার জন্যে দইটাকে অনেকক্ষণ সময় নিয়ে ফেটাতে হয়। তো এতটা সময় দিয়ে ফেটানো সম্ভব নয়, তার জন্যে আমি মিক্সিং বাউলে গ্রেন্ড করে নিলাম, যার ফলে খুব তাড়াতাড়ি অল্প সময়ে দইটা সুন্দরভাবে বেসনের সাথে মিলে যাবে। তারপরে বড়াটা ভাজার জন্যে সামান্য বেকিং সোডা অ্যাড করে আরেকবার ভালো করে ফিটিয়ে নিব। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটা গরম করে তাতে সামান্য সাদা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে সুন্দর করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমার বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর প্যান থেকে সুন্দরভাবে উঠেও যাবে। বেসনটাকে ভালোভাবে না ফেটালে বন্ধুরা বড়াটা কখনোই ফুলবে না। তো ফেটানোর সময় এটা তোমাকে ধ্যান রাখতে হবে, ভালোভাবে সময় নিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমার বড়াটা কি সুন্দর গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নিয়েছি। ঠিক তেমন করেই তোমাদের ভেজে নিতে হবে, এর থেকে বেশি কড়া ভাজলে ভালো লাগবে না। এরপর তরকারির জন্যে যা সামগ্রী লাগবে আমি নিয়ে নিয়েছি সামান্য আদার টুকরো। আদার টুকরোটাকে ভালোভাবে থেতো করে নেব, বাটা যাবে না বন্ধুরা। আর সামান্য ধনে নিয়ে নিয়েছি, ধনেটাকেও আধ ভাঙা করে নেব। তো সেই সেম প্যানে আমি নিয়ে নিলাম সামান্য কালো সর্ষে, শুকনো লঙ্কা, জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম থেতো করে রাখা ধনেগুলো। তো এটাকে লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমরা এখানে থেতো করে রাখা আদা বাটাটা অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিব মেথি দানা। মেথি দানাটা কেন পরে দিলাম বন্ধুরা? মেথি দানাটা পরে দেওয়ার কারণ হলো আগে মেথি দানাটা তেলে দিলে তখন পুড়ে গিয়ে তেতো হয়ে যেত, তার জন্যে মেথি দানাটাকে পরে অ্যাড করলাম। এরপর আগে থেকে বানিয়ে রাখা দই বেসনের ঘোলটাকে এখানে অ্যাড করে দিব। তো এবার দই বেসনের ঘোলটা যতটুকু ছিল বন্ধুরা তার 3 গুণ জল এখানে অ্যাড করতে হবে। তারপরে এভাবে একটা চামচে বা খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। না নাড়াচাড়া করলে বন্ধুরা বেসনটা নিচে বসে যাবে, তার জন্যে যতক্ষণ না এটা ফুটে উঠছে ততক্ষণ আমাদের ভালোভাবে এটাকে চালিয়ে নিতে হবে। যখন এটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিবে, না হলে এটা কিন্তু উতলে পড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বড়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা ধীরে ধীরে 10 থেকে 15 মিনিট ধরে তোমাদের ফুটিয়ে নিতে হবে। তারপরে এটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য কাসুরি মেথি। তোমরা চাইলে অ্যাড করতে পারো, না হলে স্কিপ করতে পারো। তোমরা চাইলে এখানে ধনেপাতা কিংবা কারি পাতাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি।
যখন এটা সুন্দরভাবে ঘন হয়ে গাঢ় হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নিব। তারপরে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। ফুটন্ত অবস্থায় বড়াগুলোকে দিলে বন্ধুরা বড়াটা অনেকটাই নরম হয়ে যেত, যার জন্যে খেতে ভালো লাগবে না। এবার সেম প্যানে আমরা নিয়ে নিব সামান্য ঘি, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর সামান্য রসুন থেতো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে সামান্য একটু নেড়ে আমরা এখানে একটা তড়কা লাগাবো। এতে কি হবে বন্ধুরা, একটা সুন্দর গন্ধ আসবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে আমার সবজিটা রেডি। তো আমি খেতে বসে গেলাম বন্ধুরা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা তোমার সুন্দর সময় দিয়ে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।